মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে লন্ডনে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শুক্রবার দিনে যে কোনো সময় কাতারে আমিরে বিশেষ অ্যাম্বুলেন্সে ঢাকা ছাড়বেন তিনি। তার সফরসঙ্গী হতে ঢাকায় আসছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানও। দর্শক আরো খোঁজ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সবুজ মাহমুদ। সবুজ মাহমুদ, বিএনপি চেয়ারপারসনের যাওয়ার প্রক্রিয়া কখন শুরু হবে এবং তার শারীরিক অবস্থা নিয়ে সর্বশেষ কি তথ্য পাওয়া গেছে? রয়্যাল, আমি আপনাকে জানাতে চাই যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া সেটি এখন কি পর্যায়ে আছে সেটা যদি বলতে হয় সেটা এখনও উনি এভারকেয়ার হাসপাতালে সে আগের অবস্থানে আছেন। তবে যেমনটা আপনি বলছিলেন যে কাতারের আমিরের যে এয়ার অ্যাম্বুলেন্সটি বেগম খালেদা জিয়াকে ঢাকা থেকে নিয়ে যাবেন সেটি এখনও আসেনি। সেটি কারিগরি ত্রুটির জন্য দেরি হতে পারে বলে আমরা দলীয় সূত্রে জানতে পেরেছি। তবে সেই এয়ার অ্যাম্বুলেন্সটি যদি কারিগরি ত্রুটির জন্য না আসতে পারে তার জন্য বিকল্প ব্যবস্থাও কাতার নিবে বলে আমরা এমন খবরও পাচ্ছি। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ইতিমধ্যেই লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার পথে রওনা দিয়েছেন এবং উনি হয়তো আজ আগামীকাল ভোরের দিকে উনি হয়তো পৌঁছাতে পারেন। এবং উনি আমাদের কাছে যে তালিকা আছে যে এয়ার অ্যাম্বুলেন্সে যারা প্যাসেঞ্জার হয়ে যাবে সেখানে কিন্তু 2 নম্বরে জুবাইদা রহমানের নাম আছে। তার মানে ধারণা করা হচ্ছে জুবাইদা রহমান বেগম খালেদা জিয়ার সাথে সেই বিমানে করে উনি যাচ্ছেন। তবে সেই যাওয়াটা কখন হবে সেই নির্দিষ্ট সময় কিন্তু আমরা এখনও জানতে পারিনি। আরও একটি বিষয় জানিয়ে রাখি, বেগম খালেদা জিয়া যেহেতু রাজধানীর এভারকেয়ার হসপিটালে আছে এবং এখান থেকে এয়ারপোর্ট বিমানবন্দর খুব বেশ অনেকটা দূরে, এখান থেকে বেগম খালেদা জিয়াকে কিভাবে নিয়ে যাওয়া হবে, সেটা কি হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হবে নাকি বাই রোডে নিয়ে যাওয়া হবে, এই বিষয়েও কিন্তু কোনো সুনির্দিষ্ট কোনো তথ্য এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। তবে এখানে আজকে সেনাবাহিনী এবং বিমান বাহিনীর 2টি হেলিকপ্টার বহর উড্ডয়ন এবং অবতরণ করেছে এবং সেটা হিসাবে ধারণা করা হচ্ছে তাকে হেলিকপ্টারে নিয়ে যাওয়া হবে। তাহলে হেলিকপ্টারে যদি নিয়ে যাওয়া হয় সেখানে কি এই যে মেডিকেল ফ্যাসিলিটিগুলো সেগুলো কি থাকবে কিনা এবং সেখানে নিয়ে যাওয়া তার জন্য ঝুঁকিপূর্ণ হবে কিনা, এই বিষয়গুলো কিন্তু একটু নিয়ে সংশয় আছে। তো এখন পর্যন্ত এয়ার অ্যাম্বুলেন্স আসেনি এমনটাই খবর আছে এবং এয়ার অ্যাম্বুলেন্স কখন আসবে সেই বিষয়টি এখনও নিশ্চিত নয়। তবে জুবাইদা রহমান যেহেতু লন্ডন থেকে ঢাকার পথে ইতিমধ্যে রওনা করেছেন, উনি হয়তো ভোর নাগাদ ঢাকায় পৌঁছতে পারেন এমনটাই ধারণা করা হচ্ছে এবং তারপরে এয়ার অ্যাম্বুলেন্স আসলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হতে পারে। এই হচ্ছে অবস্থা। এখানে কিন্তু রাত বাড়লেও কিন্তু উৎসুক জনতার সংখ্যা কিন্তু কমেনি। তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে তাদের প্রিয় নেত্রীকে দেখার জন্য বা তাদেরকে তার স্বাস্থ্যের খোঁজ খবর নেওয়ার জন্য কিন্তু উনি এখানে কিন্তু লোকজন এসে ভিড় করছে এবং তারা সারা রাত থাকবে বলে আমাদেরকে জানিয়েছে। এবং এখানে সংবাদকর্মী সহ অন্যান্য সাধারণ মানুষের উৎসুক জনতাদের ভিড় আছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি আমি বলি, এখানে কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যে এসএসএফ সহ পুলিশ এবং বিজিবি সদস্যরা এখানে নিরাপত্তার দায়িত্বে আছে। এই হচ্ছে এভারকেয়ার হসপিটালের বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতির সর্বশেষ। সবুজ মাহমুদ, অনেক ধন্যবাদ। বেশ কিছু তথ্য আপনার কাছ থেকে আমরা জানতে পারলাম। খবর রাখতে থাকুন। দর্শক, আমরা এভারকেয়ারের সামনে আমাদের সহকর্মী সবুজ মাহমুদ ছিলেন। সেখানকার খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং তাকে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া সেটি কখন শুরু হবে সেই বিষয়ে বিস্তারিত জানছিলাম।